এখন আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণের জন্য জারণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো একটা কথা তোমরা খাতার মধ্যে সুন্দর করে লিখে নাও যে যে কোনো অ্যালকোহলকে জারণ করলে প্রাথমিকভাবে অ্যালডিহাইড তৈরি হয় এবং ওই অ্যালডিহাইডকে আবার জারণ করলে যৌগ অ্যাসিড তৈরি হয়। আমি লিখে দেই, একটা অ্যালকোহল আর CH2OH একে যদি আমরা জারণ করি, জারণ মানে জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া। জাইমান অক্সিজেনকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয় এবং এই জাইমান অক্সিজেনটা তৈরি করবে আমাদের একটা জারক পদার্থ। জারক পদার্থ কি কি হতে পারে? যেমন একটা জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস গাঢ় H2SO4। এই জারক পদার্থ অক্সিজেন তৈরি করবে, ওটাকে বলা হয় জাইমান অক্সিজেন। সেই জাইমান অক্সিজেন আমাদের অ্যালকোহলকে জারিত করে প্রাথমিকভাবে অ্যালডিহাইড তৈরি করবে RCHO, এবং ওই অ্যালডিহাইডকে যদি আমরা আবার জারণ করি তাহলে এখানে একটা জারক পদার্থ দেওয়া লাগবে, ওটাই তখন সেটা যৌগ অ্যাসিডে পরিণত হবে। এটা আমরা A+B² সূত্রের মতো সবসময় মনে রাখবো। এখন যদি আমরা একটা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি, ধরলাম যে আমাদের একটা 1 ডিগ্রি অ্যালকোহল, যে আর এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা যদি একটা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি তখন দেখা যায় যে উৎপন্ন অ্যালডিহাইড এবং যৌগ অ্যাসিডে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমাদের 1 ডিগ্রি অ্যালকোহলের কার্বন সংখ্যা যত, উৎপন্ন অ্যালডিহাইডেও কার্বন সংখ্যা তত এবং উৎপন্ন যৌগ অ্যাসিডেও কার্বন সংখ্যা তত। এই কার্বন সংখ্যার পরিবর্তন হয় না, এটা দেখে আমরা বুঝতে পারি আমাদের অ্যালকোহলটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা জারণ করলে কি ঘটনা ঘটে? যদি আমরা এটাকে জারণ করি, এখানে একটা জারক পদার্থ দেওয়া লাগবে, তখন যেটা হবে আমাদের এই অ্যালকোহলের দুটো হাইড্রোজেন এখানকার একটা অক্সিজেনকে নিয়ে পানি তৈরি করবে H2O, আর যেটা তৈরি হবে RCHO, একটা অ্যালডিহাইড তৈরি হবে আর C+O, এখানে H। আমাদের এই অক্সিজেন যেহেতু দ্বিধ্রুবী, সে একটা দ্বিবন্ধন তৈরি করে, আর বাকি থাকলো আমাদের হাইড্রোজেন। তাহলে এই উৎপন্ন অ্যালডিহাইডেও কিন্তু কার্বন সংখ্যা অ্যালকোহলের অনুরূপ, কোনো পরিবর্তন হবে না। আবার যদি আমরা এই যে অ্যালডিহাইড তৈরি হলো, এটাকে যদি আমরা আবার জারণ করি তখন আমরা একটা যৌগ অ্যাসিড পাবো। এখানে জারক পদার্থ দেওয়া লাগবে, ওটাই পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় H2SO4, তাহলে আর C+O H। এখানে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কার্বন সংখ্যার পরিবর্তন হবে না। আমরা যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি তাহলে অ্যালডিহাইডের পরিবর্তে আমরা পাবো কিটোন, এবং ওই কিটোনকে যদি আমরা আবার জারিত করি, কিটোনকে জারিত করতে একটা শক্তিশালী জারক পদার্থ লাগবে, কারণ অ্যালডিহাইডকে জারিত করা যতটা সহজ, কিটোনকে জারিত করা ঠিক ততটা সহজ নয়। ওই কিটোনকে আমরা যদি জারিত করি তখন আমরা একটা যৌগ অ্যাসিড পাবো এবং এক অণু কার্বন ডাইঅক্সাইড পাবো। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা কার্বনকে নিয়ে চলে যাবে, সেজন্য উৎপন্ন যৌগ অ্যাসিডের কার্বন সংখ্যা আমাদের মূল যে 2 ডিগ্রি অ্যালকোহল তার কার্বন সংখ্যা থেকে 1 কমে যাবে। এই কার্বন সংখ্যার হ্রাস দেখেই আমরা বুঝতে পারবো যে এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা একটু বিক্রিয়াটা দেখাই। ধরলাম একটা 2 ডিগ্রি অ্যালকোহল আর আর OH H। এই 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি জাইমান অক্সিজেনের সাথে, একটা জারক পদার্থ দিব পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় H2SO4, তখন 1 ডিগ্রির মতো এখানে অ্যালডিহাইড পাবো না, এখানে তৈরি হবে কিটোন। তাহলে কিরকম হবে? পানি বের হয়ে যাবে। এই হাইড্রোজেন দুটো হাইড্রোজেন আর এখানকার একটা অক্সিজেনে পানি বের হবে, তাহলে আমাদের কিটোন থাকবে আর C+O R।
প্লাস পানি। এই কিটোনকে জারিত করা একটু কষ্টকর, সেজন্য এখানে একটা শক্তিশালী জারক পদার্থ ব্যবহার করতে হবে। তো এই জারক পদার্থ কিটোনকে জারিত করে তৈরি করবে জৈব অ্যাসিড আর COOH আর এক অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। তো আমরা এখানে খেয়াল করলে দেখব আমাদের অ্যালকোহলের কার্বন সংখ্যা আর কিটোনের কার্বন সংখ্যা একই রকম। এখানে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু উৎপন্ন জৈব অ্যাসিডে কার্বন সংখ্যা আমাদের মূল 2 ডিগ্রি অ্যালকোহলের কার্বন সংখ্যা থেকে 1 কমে গেছে। এর কারণ হলো এক অণু কার্বন ডাইঅক্সাইড এখানে তৈরি হয়েছে। তাহলে আমরা মনে রাখবো, যদি আমরা দেখি একটা অ্যালকোহলকে জারিত করে প্রথম ধাপে যদি আমরা দেখি অ্যালডিহাইডের পরিবর্তে কিটোন তৈরি হয়েছে এবং ওই কিটোনকে জারিত করার পর যদি দেখা যায় জৈব অ্যাসিডে কার্বন সংখ্যা 1 কমে গেছে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের যে মূল অ্যালকোহলটা এটা ছিল একটা 2 ডিগ্রি অ্যালকোহল। আমরা যদি একটা 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি, তখন দেখা যাবে জারণের ফলে প্রাথমিকভাবে অ্যালকিন তৈরি হবে এবং এক অণু পানি বের হয়ে যাবে। অ্যালকিন পর্যন্ত আমাদের কার্বন সমান। এরপরে যখন আমরা অ্যালকিনকে আবার জারণ করব, তখন তৈরি হবে কিটোন প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার কারণে একটা কার্বন কমে যাবে। আমরা যদি ওই কিটোনকে আবার জারণ করি, তখন তৈরি হবে জৈব অ্যাসিড প্লাস আবার এক অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই জৈব অ্যাসিডে আরও এক অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার কারণে আমাদের উৎপন্ন জৈব অ্যাসিডের কার্বন সংখ্যা 3 ডিগ্রি অ্যালকোহলের কার্বন থেকে 2 কমে যাবে। এই কার্বন সংখ্যার হ্রাস দেখে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে পারবো। তাহলে আমরা একটা বিক্রিয়া দেখি। 3 ডিগ্রি অ্যালকোহল CH3 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 3 ডিগ্রি অ্যালকোহল, এটাকে আমরা জারণ করব, জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া দিব। তখন যেটা হবে, এখান থেকে এক অণু পানি বের হয়ে যাবে H2O। এখানে 3টা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন আর এখানকার OH, এই দুটা মিলে পানি বের হয়ে যাবে। আর আমাদের এখানে থাকবে একটা অ্যালকিন CH3 CH3, এখানে ডাবল বন্ড হবে আর এখানে হবে CH2, অ্যালকিন তৈরি হবে। তো এই অ্যালকিনকে যদি আমরা আবার জারণ করি জার্মান অক্সিজেনের সাথে, তখন আমরা পাবো কিটোন প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে তৈরি হবে কিটোন CH3 C ডাবল বন্ড ও CH3 প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখানে মাইনাস এক কার্বন কমে যাবে। দেখো আমাদের এখানে কার্বন কয়টা ছিল? 1 2 3 4। কিটোনে কার্বন কয়টা? 1 2 3। একটা কমলো কেন? এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। আবার ওই কিটোনকে আমরা যদি একটা শক্তিশালী জারক পদার্থ দিয়ে জারিত করি CH3 C ডাবল বন্ড CH3, এটাকে যদি আমরা আবার জারণ করি, এখান থেকে তৈরি হবে জৈব অ্যাসিড প্লাস কার্বন ডাইঅক্সাইড CH3 C ডাবল H প্লাস কার্বন ডাইঅক্সাইড। আমাদের উৎপন্ন জৈব অ্যাসিডে কার্বন সংখ্যা 2 কমে গেল, -2 কার্বন। তাহলে যদি আমরা দেখি একটা অ্যালকোহলকে জারিত করে প্রাথমিকভাবে অ্যালকিন তৈরি হয়েছে এবং ওই অ্যালকিনকে জারিত করে কিটোন তৈরি হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড 1 কার্বন কমছে, এবং ওই কিটোনকে জারিত করার পরে উৎপন্ন জৈব অ্যাসিডে কার্বন সংখ্যা 2 কমে গেছে, তখন আমরা বুঝে নিব আমাদের যেই অ্যালকোহলটা ছিল এটা ছিল একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা 3 রকমের অ্যালকোহলের ক্ষেত্রে 3টা ঘটনা দেখলাম। 1 নম্বর, 1 ডিগ্রি অ্যালকোহল, এটাকে জারণ করলে তৈরি হয় অ্যালডিহাইড, এটাকে জারণ করলে তৈরি হয় যৌগ অ্যাসিড। এখানে কার্বন সংখ্যার পরিবর্তন নাই, কার্বন সংখ্যা একই। 2 নম্বর ঘটনা, যদি আমরা একটা 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করি, সেখান থেকে তৈরি হবে কিটোন
এখানে যদি n সংখ্যক কার্বন হয়, এখানেও কার্বন সংখ্যা n, এবং এই কিটোনকে যদি আমরা আবার জারণ করি সেখান থেকে পাবো যৌগ অ্যাসিড। এই যৌগ অ্যাসিডে কার্বন সংখ্যা 1 কমে যাবে, n-1। আমরা যদি একটা 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি, 3 ডিগ্রি অ্যালকোহল, সেখান থেকে প্রাথমিক ধাপে তৈরি হবে অ্যালকিন, এবং ওই অ্যালকিনকে যদি আমরা আবার জারণ করি সেখান থেকে তৈরি হবে কিটোন, এবং ওই কিটোনকে যদি আমরা আবার জারণ করি সেখান থেকে তৈরি হবে যৌগ অ্যাসিড। আমাদের 3 ডিগ্রি অ্যালকোহলের কার্বন সংখ্যা n থাকলে উৎপন্ন অ্যালকিনে কার্বন সংখ্যা n, কিন্তু উৎপন্ন কিটোনে অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার কারণে এখানে কার্বন সংখ্যা হবে n-1, এবং যৌগ অ্যাসিডে আরো এক অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার কারণে এখানে কার্বন সংখ্যা হবে n-2। তাহলে এই যে কার্বন সংখ্যা পরিবর্তন, এটা দেখি আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে পারবো। এখন মনে করো আমার কাছে একটা অ্যালকোহল আছে, ওই অ্যালকোহলটাকে আমি জারিত করে দেখলাম যে সব শেষে উৎপন্ন যৌগ অ্যাসিডের কার্বন সংখ্যা আমার মূল অ্যালকোহলের কার্বন সংখ্যা থেকে 2 কম। তাহলে অ্যালকোহলটা কেমন হবে? উত্তর হলো এটা ছিল একটা 3 ডিগ্রি অ্যালকোহল, এবং ওই 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে আমি যদি লুকাস বিকারকের বিক্রিয়া দিই, দেখা যাবে খুব দ্রুত টেস্ট টিউবের গায়ে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের একটা তৈলাক্ত স্তর পড়ে গেছে। আবার মনে করো আমার কাছে একটা অ্যালকোহল আছে, ওই অ্যালকোহলের সঙ্গে লুকাস বিকারকের বিক্রিয়া দিলাম, কিন্তু দেখা গেল সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করতেছে না। তাহলে অ্যালকোহলটা কেমন ছিল? উত্তর হলো যেহেতু বিক্রিয়া করতেছে না, তাই এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, এবং ওই 1 ডিগ্রি অ্যালকোহলকে আমি যদি জারিত করি প্রাথমিকভাবে তৈরি হবে অ্যালডিহাইড, এবং ওই অ্যালডিহাইডকে যদি আমি আবার জারিত করি তখন তৈরি হবে যৌগ অ্যাসিড, এবং এক্ষেত্রে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না।